নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো কাঁচা আম দিয়ে রুই মাছের টক ঝোল। তাহলে দেখে নিই আমাদের কি কি লাগছে। প্রথমে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়েছি কিছু সবজি, নিয়েছি ঢ্যাঁড়স, লাল শাকের ডাঁটা, আলু, কয়েকটা কাঁচা আমের টুকরো আর কাঁচা লঙ্কা চেরা। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করতেও পারেন। প্রথমে কড়াইতে আমি মাছ ভাজার মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এতে একে একে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। টকের মাছ বেশি লাল করে ভাজবো না, হালকা করেই ভাজবো, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। এরকমই হালকা করে ভেজে নিতে হবে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এরকম করে ভাজতে হবে। কাঁচা আমগুলি আমি সিদ্ধ করে নিচ্ছি আলাদা করে। এবার ওই একই কড়ায় আর তেল দেবো না, দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। ফোড়নটাকে ভালো করে ভাজতে হবে। এটা লো ফ্লেমে করতে হবে, নাহলে ফোড়নটা বেশি পোড়া পোড়া হয়ে যাবে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি কেটে রাখা সবজিগুলি দিয়ে দিচ্ছি। সবজিগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু হালকা করে ভাজা ভাজাও হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি আমি 2 চামচ লবণ। 2 চামচ লবণ ব্যবহার করলাম কারণ টকে লবণটা একটু বেশি লাগে। সবজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো ছোট চামচে 1.5 চামচ হলুদ গুঁড়ো। আবারও সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু এটা ঝোল হবে সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো জল দেবেন, যতটা ঝোল খাবেন ততটা দেবেন। এবার আমি এটা কিছুক্ষণ ফুটতে দিই সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি ভেজে রাখা মাছগুলি একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা আম সিদ্ধ করে রাখা, আমটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে আমগুলো এবার দিয়ে দেবো সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা এখানে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা মিশিয়ে দিচ্ছি। সর্ষে বেশি ফোটাবো না, এটা 1 ফুট খেলেই রান্নাটা রেডি হয়ে যাবে। এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিই। 1 ফুট হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো হাফ চামচ চিনি। ব্যাস,
আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো লাগে। এবার এটা কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের কাঁচা আমের টক ঝোল। এই টক ঝোল গরমের দিনে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। মাছের ঝাল, মাছের ঝোল এসবে খেয়ে একঘেয়ে লাগলে এরকম টক ঝোল ঝোল করে আপনারা বাড়িতে খেতে পারবেন, খুব ভালো লাগে। অল্প মশলার খাবার, হজম হতেও সুবিধা হবে। দেখুন, একদম রেডি আমাদের কাঁচা আমের টক ঝোল। ধন্যবাদ।